Hello friends, today we'll talk about cartilaginous joint. We know previously that joints are mainly two types, synarthrosis and diarthrosis. Synarthrosis groups of joint again divisible into two parts, fibrous and cartilaginous part. Cartilaginous joint নাম শুনে আমরা বুঝতে পারতেছি এই জয়েন্টে কার্টিলেজের একটা ইম্পর্টেন্স রয়েছে। The binding media of cartilaginous joint is cartilage. Here little amount of movement is possible, no joint cavity. যেহেতু এখানে বাইন্ডিং মিডিয়াটা কার্টিলেজ থাকবে, এই কারণেই মূলত এই জয়েন্টের নাম কার্টিলেজিনাস জয়েন্ট বলা হয়। এবং এখানে খুব অল্প পরিমাণে মুভমেন্ট পসিবল হবে এবং এখানে কোনো জয়েন্ট ক্যাভিটি থাকবে না। আমরা জানি যে সিনাথ্রোসিস গ্রুপের যে দুটো জয়েন্ট আছে, ফাইব্রাস অ্যান্ড কার্টিলেজিনাস, কোনোটাতেই জয়েন্ট ক্যাভিটি থাকে না, সেজন্য এখানেও জয়েন্ট ক্যাভিটি থাকবে না। Cartilaginous joints are connected entirely by cartilage, fibrocartilage or hyaline cartilage. কার্টিলেজিনাস জয়েন্টে সাধারণত দু ধরনের কার্টিলেজ দেখা যায়, ফাইব্রোকার্টিলেজ এবং হাইলিন কার্টিলেজ। আমরা জানি যে ফাইব্রোকার্টিলেজ জয়েন্টকে স্ট্যাবিলিটি দেয় এবং হাইলিন কার্টিলেজ কোনো জয়েন্টের গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট অ্যালো মোর মুভমেন্ট বিটুইন বোনস দেন এ ফাইব্রাস জয়েন্ট বাট লেস দেন দ্য হাইলি মোবাইল সাইনোভিয়াল জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্টগুলো যে মুভমেন্ট অ্যালাউ করে এগুলো ফাইব্রাস জয়েন্টের চেয়ে বেশি, কিন্তু সাইনোভিয়াল জয়েন্টের চেয়ে কম হয়। আমরা জানি সবচেয়ে বেশি মুভমেন্ট দেয় সাইনোভিয়াল জয়েন্ট, কারণ এখানে সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এই জন্য এখানে সবচেয়ে বেশি মুভমেন্ট পসিবল হয়। কিন্তু কার্টিলেজিনাস জয়েন্টে যেহেতু জয়েন্ট ক্যাভিটি নেই, সাইনোভিয়াল ফ্লুইড নেই, ফ্রিকশনকে সবচেয়ে মিনিমাইজ করা যায় না, এজন্য এখানে সাইনোভিয়াল জয়েন্টের মতো এত মোবাইল বা এত ফ্লেক্সিবল জয়েন্ট মুভমেন্ট পসিবল হয় না, কিন্তু ফাইব্রাস জয়েন্টের চেয়ে বেশি হয়। Cartilaginous joints also forms the growth region of immature long bone and the intervertebral disc of spinal column. এই জয়েন্টগুলো সাধারণত ইম্যাচিউর লং বোনের যে গ্রোথ রিজনগুলো আছে এখানে দেখতে পাওয়া যায়, এবং যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে আমাদের স্পাইনাল কলামে, এইখানে এই জয়েন্টগুলো দেখতে পাওয়া যায়। Now classification. Cartilaginous joints are mainly two types, primary cartilaginous joint and secondary cartilaginous joint. Primary cartilaginous joints is also known as synchondrosis and secondary cartilaginous joint also known as symphysis. প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টকে আমরা সিনকন্ড্রোসিসও বলে থাকি এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টকে সিম্ফাইসিস বলা হয়। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট অর সিনকন্ড্রোসিস। Here cartilage is hyaline in nature, bones are connected by hyaline cartilage. This joint is immovable and temporary. Cartilage become ossify with age. প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে আমরা যে কার্টিলেজটা পাবো সেটা হলো হায়ালিন কার্টিলেজ, অর্থাৎ আমরা বুঝতে পারি যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ইজ স্পেশালি ফর দ্য গ্রোয়িং। এই জয়েন্টটা মূলত গ্রোয়িংয়ের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস জয়েন্ট ইজ ইমুভেবল, এবং এই জয়েন্টে কোনো মুভমেন্ট হবে না, অ্যান্ড ইট অলসো টেম্পোরারি, এটা ক্ষণস্থায়ী একটা জয়েন্ট যেটা সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে অসিফাই হয়ে যাবে। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস আর নোন অ্যাজ সিনকন্ড্রোসিস, যেটা আমরা আগে জানি যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টটা সিনকন্ড্রোসিস জয়েন্ট নামে পরিচিত। দ্য এক্সাম্পলস ইজ দ্য গ্রোথ প্লেট বিটুইন অসিফিকেশন সেন্টার অফ লং বোন অ্যান্ড ইন্টারভার্টিব্রাল ডিস্ক ইন স্পাইনাল কলাম। গ্রোয়িং লং বোনের যে গ্রোথ প্লেটগুলো পাওয়া যায় এখানে সাধারণত প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট দেখা যায়, এবং ইন্টারভার্টিব্রাল ডিস্ক অফ স্পাইনাল কলাম এখানেও এই প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টগুলো দেখা যায়। These joint here allow for a little movement such as spine or ribs. এই জয়েন্টগুলো সাধারণত খুব অল্প পরিমাণে মুভমেন্ট দেয়, যেমন স্পাইন অথবা রিবসের ক্ষেত্রে আমরা রিবসের ক্ষেত্রে দেখি যখন ইন্সপাইরেশন বা এক্সপাইরেশন হয় তখন আমাদের রিবসগুলো বিভিন্ন ধরনের মুভমেন্ট দিয়ে থাকে। আবার যখন আমরা বডিটাকে রোটেট করি ল্যাটারালি অথবা মিডিয়ালি অথবা অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি, তখন কিন্তু আমাদের স্পাইনাল কলাম কিন্তু মুভমেন্ট দেয়, যার কারণে আমরা বিভিন্ন দিকে বিভিন্ন ডাইরেকশনে মুভ করতে পারি। Most of these types of joint exist between ossification centers of developing bones
and are absent in mature skeleton but a few persist in adult. সাধারণত এই প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টগুলো ইম্যাচিউর বোনের ক্ষেত্রে দেখা যায় এবং এরা ম্যাচিউর স্কেলিটনে অ্যাবসেন্ট অনুপস্থিত থাকে। তবে কখনো কখনো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এ ধরনের জয়েন্টের কিছু দেখতে পাই, যেটা সাধারণত এক্সেপশন। The epiphyseal plate is found in children and adolescents in puberty. Increasing levels of estrogen in both females and males lead to increased apoptosis of chondrocytes in the epiphyseal plate. এই এপিফাইশিয়াল প্লেটগুলোতে যেহেতু প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট থাকে এবং এই এপিফাইশিয়াল প্লেটগুলো সাধারণত চিলড্রেন এবং অ্যাডolescents অর্থাৎ শিশু এবং বয়ঃসন্ধিকালের পিরিয়ডের যে মানুষগুলো থাকে তাদের ক্ষেত্রে এগুলো দেখা যায় এবং পিউবার্টি অথবা পিউবার্টি স্টেজে ইস্ট্রোজেন লেভেল যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন বোধ হোক নারী বা পুরুষ এই ইস্ট্রোজেনের লেভেলটা অ্যাপোপ্টোসিস বাড়িয়ে দেয় কন্ড্রোসাইটস। আমরা জানি যে কার্টিলেজের যে ফাংশনাল যে ইউনিট সেটাকে কন্ড্রোসাইট বলা হয়। ইস্ট্রোজেনের প্রভাবে পিউবার্টি স্টেজে এই কন্ড্রোসাইটগুলো ক্ষয় হতে শুরু করে এবং এগুলো আস্তে আস্তে অসিফাই হয়ে যায় এবং পিউবার্টির সাথে সাথে ধীরে ধীরে এগুলো সম্পূর্ণরূপে অসিফাই হয়ে যায় এবং আমরা জানি যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টগুলো টেম্পোরারি জয়েন্ট। Depletion of chondrocytes due to apoptosis leads ossification and growth slows down and later stops when the cartilage has been completely replaced by bone. This process leaves only a thin epiphyseal scar that later disappear. In adults who have stopped growing, the plate is replaced by an epiphyseal line. যখন ইস্ট্রোজেনের লেভেলের কারণে আমাদের বডিতে এই কন্ড্রোসাইটগুলো নষ্ট হতে শুরু করে, একই সময় এই ফাঁকা জায়গাগুলো অস্টিওসাইট দিয়ে রিপ্লেস হতে শুরু করে, অর্থাৎ এগুলো অসিফাই হতে শুরু করে এবং একটা পর্যায়ে যে যখন গ্রোয়িংটা স্টপ হয়ে যায় অ্যাডাল্টের ক্ষেত্রে তখন এটা সম্পূর্ণরূপে অসিফাই হয়ে যায় এবং তখন এই অসিফাইটা একটা এপিফাইশিয়াল লাইন অ্যাপিয়ার করে, যে লাইন থেকে আমরা বুঝতে পারি যেখানে জয়েন্ট ছিল যেটা অসিফাই হয়ে গেছে। Sites of primary cartilaginous joint: between the epiphysis and diaphysis of long bone, between the occipital and sphenoid bone, during the early years of life, between the petrous portion of temporal and the jugular process of occipital bone, between ossific centers of chondrocranium, between sternibri and zyphus sternalis. আমাদের এপিফাইসিস এবং ডায়াফাইসিসের ক্ষেত্রে আমরা এই প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টটা দেখতে পাই। আমরা জানি যে গ্রোয়িং লং বোনের 4টা স্টেজ আছে: এপিফাইসিস, ডায়াফাইসিস, মেটাফাইসিস এবং কার্টিলেজিনাস পার্ট যেটা এপিফাইশিয়াল কার্টিলেজ নামে পরিচিত। তো এপিফাইসিস যেটা এন্ডে পরিণত হয় অ্যান্ড দ্য ডায়াফাইসিস যেটা পরবর্তীতে শ্যাফট হিসেবে অ্যাপিয়ার করে, এই দুটোর মাঝখানে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টটা পাওয়া যায়। অক্সিপিটাল এবং স্ফেনয়েড বোন যারা সাধারণত আমাদের ক্রেনিয়ামের বোন, এদের ক্ষেত্রেও আমরা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট দেখতে পাই এবং আর্লি ইয়ার্স অফ লাইফ অর্থাৎ জীবনের শুরুর ক্ষেত্রে অর্থাৎ একজন শিশু বয়স্ক বা পিউবার্টির আগে যে বোনসগুলো থাকে আমাদের বিভিন্ন বোনসের ক্ষেত্রে আমরা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট দেখতে পাই। পেট্রাস পোর্শন অফ টেম্পোরাল বোনের যে পেট্রাস পোর্শন এবং জুগুলার প্রসেস অফ অক্সিপিটাল বোনসের মাঝখানেও আমরা এই ধরনের জয়েন্ট দেখতে পাই। কন্ডোক্রেনিয়ামের ক্ষেত্রেও আমরা এই জয়েন্ট দেখতে পাই। কন্ডোক্রেনিয়াম মিনস আমাদের ক্রেনিয়ামের যে বোনসগুলো আছে, ক্রেনিয়ামের বোনসগুলোর মাঝখানে যে কার্টিলেজ দিয়ে যে কন্ড্রোসাইটগুলো থাকে এগুলো অসিফাই হয়ে যায়। এগুলো সাধারণত প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট তৈরি করে, পরবর্তীতে অসিফাই হয়ে যাবে। বিটুইন স্টার্নিব্রি আমরা জানি দেয়ার আর 3 স্টার্নিব্রি ইন স্টার্নাম। স্টার্নামে 3টি স্টার্নিব্রি অ্যাপিয়ার করে, যে স্টার্নিব্রিগুলো পরবর্তীতে অসিফাই হয়ে যাবে এবং স্টার্নিব্রি অর্থাৎ বডি অফ স্টার্নাম অ্যান্ড জিফয়েড প্রসেস উইল বি অ্যাটাচড উইথ জিফিস স্টার্নাল জয়েন্ট হুইচ ইজ এ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটাও পরবর্তীতে অসিফাই হয়ে যায়। ইন দ্য ডায়াগ্রাম উই সি দ্য এপিফাইশিয়াল প্লেট হুইচ ইজ দ্য টেম্পোরারি হাইলিন কার্টিলেজ জয়েন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এপিফাইশিয়াল প্লেটগুলো যেটা পরবর্তীতে অসিফাই হয়ে যাবে এবং এই যে স্টার্নামের ক্ষেত্রে যে রিবসগুলোর সাথে যে জয়েন্টগুলো হয়, কোস্টোস্টার্নাল জয়েন্ট বা কন্ডোস্টার্নাল জয়েন্ট, joint between first rib and sternum, first condosternal joint which is the
plain type of synovial joint. The joint between first rib and sternum, this is also primary cartilaginous joint, যেটা এটাও আস্তে আস্তে পরবর্তীতে পিউবার্টি লেভেলে যায় অসিফাই হয়ে যাবে। নাও সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট অর সিম্ফাইসিস জয়েন্ট। সিম্ফাইসিস অর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে যে বনি সারফেসটা থাকবে এটা হাইলিন কার্টিলেজ দিয়ে কোটেড থাকবে, কভার্ড থাকবে, এবং এই দুই পাশে হাইলিন কার্টিলেজ থাকবে এবং এর মাঝখানে ফাইব্রো কার্টিলেজ থাকবে। ফাইব্রো কার্টিলেজ থাকবে অর্থাৎ মানে বোঝা যাচ্ছে যে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট ইজ ডিজাইন ফর দ্য স্ট্যাবিলিটি অফ বোন। এই জয়েন্টটা সাধারণত বোনসের ক্ষেত্রে স্ট্যাবিলিটি দিয়ে থাকে। ইউনাইটেড ইন ফ্রন্ট অ্যান্ড বিহাইন্ড বাই লিগামেন্টাম বন্ডস। এ ধরনের জয়েন্টের ক্ষেত্রে আমরা লিগামেন্টাম বন্ডিং দেখতে পাই, সামনে পেছনে, অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, ল্যাটারালি, মিডিয়ালি বিভিন্ন ধরনের লিগামেন্ট থাকবে জয়েন্টটাকে আরও স্ট্যাবল করার জন্য। এবং the most important feature of this joint is this type of joint is permanent. এই জয়েন্টগুলো সাধারণত পার্মানেন্ট এবং এরা কখনো অসিফাই হবে না। লিটল মুভমেন্ট ইজ পসিবল, এখানে খুব সামান্য ধরনের মুভমেন্ট পসিবল হবে। সেকেন্ডারি cartilaginous joints are known as symphysis. This include fibrocartilage and hyaline cartilage usually occur at the midline. সাধারণত এই সিম্ফাইসিস জয়েন্টগুলো যেগুলো ফাইব্রো কার্টিলেজ এবং হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি হবে, এরা সাধারণত বডি মিড লাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। সাম এক্সাম্পলস অফ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট ইন হিউম্যান বডি ইজ দ্য ম্যানুব্রাস টানাল জয়েন্ট অ্যান্ড দ্য পিউবিক সিম্ফাইসিস, সামটাইম ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ম্যানুব্রাস টানাল জয়েন্ট, ইন্টারভার্টিব্রাল ডিস্ক অ্যান্ড পিউবিক সিম্ফাইসিস, এই জয়েন্টগুলো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের উদাহরণ। Articulating bones at the symphysis are covered with hyaline cartilage and have a thick, fairly compressible pad of fibrocartilage between them. Cartilaginous joint allow little movement. যেহেতু আমরা জানি যে এই বোনসগুলোর দুই পাশে হাইলিন কার্টিলেজের কোস্টেশন থাকবে এবং মাঝখানে ফাইব্রোকার্টিলেজ থাকবে, যারা মূলত বোনসের যে জয়েন্ট, এই জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দিবে এবং খুব অল্প ধরনের মুভমেন্ট পসিবল হবে। আমরা প্রথমে দেখেছি যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে যেহেতু ফাইব্রোকার্টিলেজ থাকে না, সুতরাং স্ট্যাবিলিটির প্রশ্নই ওঠে না এবং সেখানে কিন্তু জয়েন্টে মুভমেন্টও হয় না, ইমুভেবল। বাট সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে মুভমেন্ট হবে। নাও দ্য সাইডস অফ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট: পিউবিস, ম্যানুব্রিয়াস টার্নালিস, ইন্টারভার্টিব্রালিস, স্যাক্রালিস অ্যান্ড মেন্টিস। আমাদের পিউবিস বোনের ক্ষেত্রে আমরা জানি যে পিউবিক সিম্ফাইসিস জয়েন্ট তৈরি করে, এটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের উদাহরণ। ম্যানুব্রিয়াস টার্নালিস, ম্যানুব্রিয়াম পার্ট অ্যান্ড দ্য বডি অফ স্টার্নাম যে জয়েন্টটা তৈরি করে তাকে সাধারণত আমরা ম্যানুব্রিয়াস টার্নাল জয়েন্ট বলে থাকি। ইট ইজ অলসো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ভার্টিব্রালগুলোর মধ্যে যে জয়েন্ট থাকে এটাকে আমরা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট বলে থাকি। স্যাক্রাল বোনগুলো আমরা জানি স্যাক্রালে সাধারণত 4টা ভার্টিব্রাল পার্ট থাকে যারা পরস্পরের সাথে ফিউজ হয়ে যায়। এইখানেও মূলত সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট থাকে। অ্যান্ড মেন্টি, অ্যাটিপিক্যাল অ্যান্ড টেম্পোরারি যে মেন্টিগুলো থাকে, আমাদের ম্যান্ডিবলে মেন্টি জয়েন্টগুলো পাওয়া যায়, এখানেও সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট দেখা যায়। Here we see between the body of vertebra, in the middle portion fibrocartilage and the two lateral side is covered with hyaline cartilage and form the intervertebral joint, which is also secondary cartilaginous joint. And in the pubis bone, pubic symphysis, which is also an example of secondary cartilaginous joint. এখন একটা কোশ্চেন আমাদের মাথার মাঝে ঘুরপাক খায়, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এবং প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের ইম্পর্টেন্সটা কি, এটার আমাদের বডিতে এর দরকারটা কিসের জন্য। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট মূলত হাইলিন কার্টিলেজ দিয়ে তৈরি। এই জয়েন্টে কোনো মুভমেন্ট অ্যালাউ হবে না এবং এই জয়েন্টগুলো টেম্পোরারি, অর্থাৎ সময়ের সাথে সাথে অসিফাই হয়ে যায়। অ্যান্ড দ্য সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে ফাইব্রো কার্টিলেজ পাওয়া যায়, এখানে মুভমেন্ট পসিবল হয় এবং দিস টাইপ অফ জয়েন্ট গিভস স্ট্যাবিলিটি টু দ্য বোন। এই ধরনের জয়েন্ট বোনসগুলোকে স্ট্যাবিলিটি দেয় এবং এই জয়েন্টগুলো পার্মানেন্ট, এই জয়েন্টগুলো স্থায়ী হয়, এরা অসিফিকেশন হয় না এবং এখানে অনেক মুভমেন্ট হয়। আফটার দ্য বার্থ, জন্মের পর একটা শিশুর বডিতে বিভিন্ন ধরনের জয়েন্ট থাকে।
তো তার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সে বাড়তে থাকে, তার গ্রোয়িং স্টেজ চলতে থাকে। এ সময় তার হাড়গুলো বিভিন্নভাবে বাড়তে থাকে। যদি আমাদের বডিতে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট না থাকে, তাহলে আমাদের এই জয়েন্টগুলো, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট যেখানে, এগুলো কখনো গ্রোয়িংয়ে হেল্প করতে পারতো না, অর্থাৎ আমাদের হাড়গুলো কখনো গ্রোয়িং এ আসতে পারতো না, অর্থাৎ হাড়গুলো কখনো লম্বা হতো না, ফলে আমরা কখনো বাড়তে পারতাম না বা আমাদের গ্রোয়িংটা ডিজেবল হয়ে যেত। এবং আমরা জানি যে বডির সব জয়েন্টের ক্ষেত্রে মুভমেন্টটা ভালো না। যেমন আমরা যদি জিফিস্টার্নাল জয়েন্টের ক্ষেত্রে দেখি, এই জয়েন্টের ক্ষেত্রে জিফয়েড প্রসেসের সাথে অ্যাবডোমেনের কয়েকটা মাসেল অ্যাটাচ করে, যেমন পিরামিডালিস, রেকটাস অ্যাবডোমিনিস অ্যান্ড লিনিয়া অ্যালবা উইল বি ইনসার্টেড ইন দ্য জিফিস্টার্নাল জয়েন্ট ইন দ্য জিফয়েড প্রসেস। তো এই রেকটাস, ট্রান্সভার্সালিস, লিনিয়া অ্যালবা অ্যান্ড পিরামিডালিস মাসেল যেহেতু জিফয়েড প্রসেসে ইনসারশন নিবে, অর্থাৎ এরা আমাদের অ্যাবডোমেনকে স্ট্যাবিলিটি দেয়। যদি কোনো কারণে আনঅকারেন্স মুভমেন্টের কারণে অথবা স্ট্রেচিংয়ের কারণে এই মাসেলগুলোর স্ট্রেচিংয়ের জন্য জিফয়েড প্রসেসে যদি মুভমেন্ট হতো, জিফিস্টার্নাল জয়েন্টে যদি মুভমেন্ট হতো, কোনো আনঅকারেন্সের কারণে এই জয়েন্টটা যদি কোনো কারণে ডিজেবল হয়ে যেত, তাহলে এই মাসেলগুলো অ্যাবডোমেনকে স্ট্যাবিলিটি দিতে পারতো না। ফলে কি হতো, আমাদের অ্যাবডোমেন, দ্য স্ট্যাবিলিটি অফ অ্যাবডোমেন উইল বি ফেইলর, অ্যাবডোমেনের স্ট্যাবিলিটি ফেইল হয়ে যেত। ইট উইল বি হ্যাম্পার আওয়ার বডি, ইট উইল বি রিস্কি আওয়ার লাইফে, যেটা আমাদের জীবনের বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ হয়ে যেত। ইমিডিয়েটলি সার্জারির প্রয়োজন হতো। তো এজন্য সৃষ্টিকর্তার এক্ষেত্রে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট দিয়েছে, যাতে করে এটা বয়সের সাথে সাথে গ্রোয়িংয়েও হেল্প করতে পারে এবং মুভমেন্টের ফলে যাতে এটা ভেঙেও না যায় বা কোনো আনঅকারেন্স মুভমেন্টও যাতে এখানে না ঘটে, সেজন্য এখানে কোনো মুভমেন্টও। এবং আমরা যদি ফাইবার কার্টিলেজের ক্ষেত্রে চিন্তা করে থাকি, যারা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট তৈরি করে, এই জয়েন্টের ইম্পর্টেন্সটা কি? এই জয়েন্টগুলো সাধারণত মুভমেন্টে আমরা জানি যে ইন্সপাইরেশনের ক্ষেত্রে বা এক্সপাইরেশনের ক্ষেত্রে আমাদের যে শ্যাফটগুলো আছে, যে রিবসগুলো আছে, এরা ওপরের দিকে ওঠে আবার নিচের দিকে নেমে যায়, কন্টিনিউয়াসলি এখানে মুভমেন্ট হয়। যদি ম্যানোব্রেস টার্নাল জয়েন্টে এটা যদি সেকেন্ডারি না হয়, যদি প্রাইমারিতে এখানে যদি মুভমেন্ট না হতো, ফলে এরা কিন্তু আমাদের এক্সপাইরেশন ইন্সপাইরেশন হেল্প করতে পারতো না। ফলে কি হতো, আমরা শ্বাস প্রশ্বাসটা চালাই যেতে পারতাম না। দ্য রেসপিরেশন উইল বি ফেইলর, রেসপিরেশন ফেইল হয়ে যেত। আবার যদি আমরা চিন্তা করি যে ইন দ্য ফিমেল পেলভিস দ্য পিউবিক সিম্ফাইসিস ইজ দ্য এক্সাম্পল অফ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ফিমেলের ক্ষেত্রে সিম্ফাইসিস কিন্তু মুভমেন্ট করতে পারবে। ডিউরিং দ্য লিভার পেন, যখন এক প্রসব ব্যথা শুরু হয়, অর্থাৎ চাইল্ড বার্থের সময় এসে যায়, তখন এখানে মুভমেন্ট হয়, যার ফলে আমরা জানি যে বার্থ চাইল্ডের জন্য পেলভিসটা ওয়াইড হয়ে যায়। আগে যেরকম ছিল, এই চাইল্ড বার্থের সময় যে বিভিন্ন হরমোনাল চেঞ্জের জন্য এখানে মুভমেন্ট শুরু হয় এবং দ্য ফিমেল পেলভিস উইল বি ওয়াইড দ্যান দ্য বিফোর, এটা আগের চেয়ে ওয়াইড হয়ে যায়, যার ফলে বাচ্চা প্রসবটা সহজ হয়। অর্থাৎ এখানে যদি কোনো মুভমেন্ট না হতো, পেলভিস কিন্তু ওয়াইড হতে পারতো না। পেলভিস ওয়াইড না হওয়ার কারণে যে চাইল্ড বার্থটা এটা হ্যাম্পার হতো, ফলে অনেক মা এবং শিশু উভয় ক্ষতিগ্রস্ত হতো। অর্থাৎ এটা আমাদের সৃষ্টিকর্তার একটা অসীম দয়া মানুষের প্রতি, অর্থাৎ যেখানে যে জয়েন্টটার প্রয়োজন হয়েছে তিনি সেখানেই সে জয়েন্টগুলো দিয়েছেন। সব মিলে দুটো জয়েন্টই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জয়েন্ট। দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারো। আর এতক্ষণ ধরে লেকচার শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।